গুড মর্নিং। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে স্বাগত জানাচ্ছি। আজকে ভুবনেশ্বরে আমাদের লাস্ট দিন এবং এই পুরী সিরিজের আজকে অন্তিম পর্ব। কিট সম্বন্ধে যে ভিডিওটা আপনাদের শেয়ার করব, সেটা আমি এর পরে শেয়ার করব শুধুমাত্র কিট নিয়েই, এবং কি অল্প কিছু সময়ের মধ্যে সেটা শেয়ার করছি। তো আজকে আমি শুধুমাত্র ভুবনেশ্বরের হোটেল এবং ভুবনেশ্বর এয়ারপোর্ট সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। এই যে আমাদের ভুবনেশ্বরের হোটেল, এই হোটেলটা ভীষণই ভালো। এই হোটেলের যিনি আছেন রাকেশজি, উনি সব বোর্ডারদের ভীষণভাবে খেয়াল রাখেন। আর এই হোটেলের প্রত্যেকটা স্টাফ ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি, একটা হোমলি অ্যাটমসফিয়ার এখানে ফিল করা যায়। এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার ভীষণ ভালো। এই হোটেলের রুমের রেন্ট আর রাকেশজির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব। যারা মূলত কিটের জন্য আসেন, ছেলে মেয়েদেরকে ছাড়তে বা দেখা করতে, তাদের পক্ষে এই হোটেলটা একদম আইডিয়াল। আর এই হোটেলের আরেকটা ব্যাপার হলো, এই হোটেলেও কিন্তু পুরীর হোটেলের মতন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো আপনাদের এই হোটেলটাও আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন, সাথে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, চলুন এবার ঘরে ঢোকা যাক। এই ঘরটা দেখুন কি বিশাল বড়, প্রত্যেকটা রুম এত বড়, এত বিস্তৃত। বাঁদিকে একটা আয়না রয়েছে, আর ছোট্ট একটা টেবিল আছে, এখানে আপনারা টুকিটাকি জিনিস রাখতে পারবেন। ডান দিকে আছে বাথরুম, এইখানে হচ্ছে স্নানের জায়গা। উম, এখানে দেখুন গিজার আছে, কারোর যদি দরকার হয় আপনারা ইউজ করতে পারবেন। বেসিন, ডাস্টবিন, কমোড। তো এই দেখুন, এখানে আরেকটা জিনিস আছে, জামা কাপড় রাখার জন্য একটা স্ট্যান্ড। কি সুন্দর দেখুন স্ট্যান্ডটা। আর এখানে একটা বড় জায়গা আছে, আপনারা মানে জিনিসপত্র রাখতে পারবেন। কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চান এই হোটেলে থেকে, সেটা পারবেন। এখানের ওয়াইফাই খুবই স্ট্রং, পড়াশোনাও এখান থেকে করা যেতে পারে, মানে ক্লাস। একটা ইলেকট্রিক কেটল আছে, ইচ্ছে করলে আপনারা চা করে খেতে পারবেন, কফি করে খেতে পারবেন। এই একটা বড় জালনা আছে। যেহেতু ঘরটা এসি, সেহেতু এই পর্দাগুলো খুব মোটা। আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এই একটা সোফা, দুটো সোফা চেয়ার আর একটা সেন্টার টেবিল। এই দেখুন জায়গাটা কত বড়, এখানে বসে অনায়াসেই কাজ করা যায়। এই হচ্ছে বেড, বেডের পাশে একটা ছোট্ট টেবিল আছে, টেবিলের মধ্যে ইন্টারকম আছে, যার সাথে আপনারা স্টাফেদের সাথে, হোটেলের স্টাফেদের সাথে যোগাযোগ রাখতে পারবেন সব সময়। এখানেও একটি ছোট টেবিল, এটা একটা মিনি ফ্রিজ। আর এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য একটা কাবার্ড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে অনেকগুলো, অনেক জায়গা, প্রচুর জায়গা। আমাদের লাগেজ ঢুকে গেছে। এখানেও একটা বড় জায়গা রয়েছে, সেখানেও জিনিস রাখতে পারবেন। এই যে নিচেও একটা কাবার্ড রয়েছে ছোট, সেখানেও জিনিস রাখা যাবে। এত বড় হোটেলের রুম কিন্তু জেনারেলি দেখা যায় না।
আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং হোটেলটিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই হোটেলের আরেকটি বড় অ্যাট্রাকশন হচ্ছে এই হোটেলের বিলিয়ার্ড রুমটি। আসলে এই বিলিয়ার্ডটি এই এদের ডাইনিং রুমেই একটা পাশে রয়েছে এবং সবার জন্য এটা ওপেন। যেই যাচ্ছে সেই এটা খেলতে পারছে এবং এনজয় করতে পারছে। তো আমরাও এটা এনজয় করলাম। আমার ছেলেদের তো এটা ভীষণ প্রিয়। এই একবার এই ডাইনিং রুমে ঢুকলে পরে আসতেই চায় না, সমানে এটা নিয়েই ওরা পড়ে থাকে। আসলে এটা তো বাড়িতে বা যেখানে সেখানে এগুলো দেখা যায় না, বড় বড় ক্লাব ছাড়া। তো এই হোটেলে এটা পেয়েছে। আর আমরা কিন্তু এই হোটেলে আজকে নতুন না, আমরা গত 1 বছর ধরে এই হোটেলে মাঝে মাঝেই যাচ্ছি। কোনোবার 3 রাত্রি থাকছি, কোনোবার 1 নাইট স্টে করছি। তো বুঝতেই পাচ্ছেন, ছেলে যেহেতু আছে সেহেতু মাঝে মাঝে আমাদের যেতে হয়। আর মাঝে মাঝে আমরা এটাকে উপভোগ করি, মানে পুরো ফ্যামিলি নিয়েই আমরা এই ব্রিলিয়ারটাকে উপভোগ করি। এই হোটেলের অনেকগুলো ভালো দিক আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা দিক। এটা জেনারেলি কোথাও সেরকম দেখা যায় না। দেখুন ছেলেরা কিরকম মত্ত হয়ে খেলছে। এখন আমরা ছেলেকে হোস্টেলে রেখে ফিরে আসছি হোটেলে। এই মুহূর্তটা ভীষণ বাজে লাগে। ওকে রেখে আসলাম হোস্টেলে। আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব। কালকে যাওয়ার আগে আবার ওর সাথে দেখা করে তারপরে আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি হোটেলে। আজকে হোটেলে আমরা 3 জনেই থাকবো। তো ভুবনেশ্বরের এই রাত্রের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা কিট থেকে বেরিয়েই এই রাস্তাটা, মানে এটা কিট চক, যেটা হচ্ছে কিট রোড, কিট চক থেকে রাস্তাটা ডান দিকে বেঁকে গেলে এই কিট রোডটা পড়ছে। এটা দিয়ে অল্প কিছুটা গেলে পরেই আমাদের হোটেল। এই হোটেলটা ওই যারা কিটে থাকেন, মানে ছেলেমেয়েরা, তাদের গার্জেনদের পক্ষে খুবই ভালো থাকা, কারণ তাহলে পরে কিটের থেকে খুবই কাছে থাকা যায়। এই দেখুন পুরো এটা কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু কিট ক্যাম্পাস পড়ছে।
এখন আমরা বেরিয়ে পড়েছি ছেলের হোস্টেলে গিয়ে ছেলের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসওয়েরই ফ্লাইট, ওটা আপনার ছাড়বে 7টায় আর কলকাতায় গিয়ে পৌঁছবে 8টা 5-এ। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, আর ভুবনেশ্বর এয়ারপোর্টটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে গত 1 বছর ধরে কিটে রয়েছে, ওইখানে বিটেক পড়ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো ওখানে কিটের সম্বন্ধে আমাদের মানে খুবই উচ্চ ধারণা হয়েছে। এই 1 বছরে আমরা ভীষণভাবেই হ্যাপি। আমি জানি আমাদেরও গত বছর ঠিক এরকম একটা দিন গেছে যে কোথায় ভর্তি করব ছেলেকে, কি হবে না হবে। ঠিক এই 1টা বছর আগেই এইটা হয়েছিল, জয়েন্টের রেজাল্ট বেরোলো, হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোলো। তো তারপরে এখানে ভর্তি হয়েছে। তো এই 1 বছর মানে ওখানে ভর্তি হওয়ার পর 1 বছর ধরে আমরা মানে খুব রিলিভড যে না একটা ভালো জায়গায় ওকে দিতে পেরেছি। তো কিট নিয়ে আমি পরে ভিডিওটাতে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মনটা খুবই ভারাক্রান্ত, ছেলেটাকে রেখে এখানে চলে যাচ্ছি এখান থেকে। তো এখন চলুন যাওয়া যাক, এয়ারপোর্টের দিকে এগোই আমরা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। রাস্তা ভীষণই ভালো, আপনাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে পুরী ভুবনেশ্বর রাস্তা ভীষণই ভালো, কোথাও কোনো খানাখন্দ নেই, জল জমা নেই, ট্রাফিক জ্যামের সমস্যা খুবই কম আছে, তবে খুবই কম, মারাত্মক কিছু না, বেশ ভালোই স্মুথ জার্নি। তো আমাদের 3 জনেরই মন খুব খারাপ। আমার বড় ছেলে এখানে রয়েছে, ওর সাথে দেখা হতে হতে আবার সেই পুজোর সময় দেখা হবে। তো চলুন আমরা এখন এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আমরা অন্য দিক দিয়ে বেরিয়েছিলাম, আর এটা হচ্ছে ডান দিকে হচ্ছে এয়ারপোর্টে ঢোকার রাস্তাটা। তো দেখুন এই রাস্তার দেওয়ালগুলোতে কি সুন্দর পেন্টিং রয়েছে। পুরী ভুবনেশ্বর অলমোস্ট 80% রাস্তার দেওয়ালগুলোতে এই সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। তো আমরা অলমোস্ট এসে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, আমরা পৌঁছিয়ে গিয়েছি। ডান দিকে একটা মডেল দেখতে পাচ্ছি প্লেনের। এই ভুবনেশ্বর এয়ারপোর্টটা ছোট হলেও খুব সুন্দর, ছিমছাম সাজানো, খুব সুন্দর। আমরা ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে, আমাদের লাগেজ বা গাড়ি থেকে নামানো হয়ে গিয়েছে। এখন আমরা ঢুকে গিয়ে আগে সিকিউরিটি চেকিংটা সেরে নেব। হ্যাঁ, আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে। আমাদের গেট নাম্বার বললো 4, আর 4 নাম্বার গেটটা হচ্ছে ওপরে। এখন চলুন ওপরে যাওয়া যাক। ওপরটা দেখাই আপনাদের, ওই যে এসকেলেটার, ওটা দিয়ে সিঁড়িও আছে, এসকেলেটারও আছে। তো ওটা দিয়ে এখন আমরা ওপরে উঠে যাব 4 নাম্বার গেটের কাছে।
আমরা এখন গিয়ে ওয়েট করবো। এখনও অনেকটা টাইম রয়েছে, আমাদের 7টায় ফ্লাইট, আমরা মোটামুটি এখন 6:45 বাজে। বোর্ডিং শুরু হতে এখনও অনেকটা টাইম রয়েছে। এখানে গিয়ে এখন বসি আমরা। কফি খেতে ইচ্ছে করছে, তো আমার হাজব্যান্ডকে বললাম স্টারবাকস থেকে কফি নিয়ে আসতে। তো এখন আমরা একটু কফি খাচ্ছি। যা হয়, শুধু শুধু বসে থাকলে মনে হয় এটা খাই ওটা খাই। আমাদের ফ্লাইট ল্যান্ড করছে, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের প্রাণের শহর কলকাতার লাইট। তো আমরা এখন ল্যান্ড করছি। আপনারা সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।